বন্ধুরা আছি আজ আমরা পালের চরে। এই আমাদের ভাবির চেহারাটা দেখাইলাম না। ভাবি কখনো কৃষি কাজ করেনি, কিন্তু তারপরেও ওই আমাদের মায়ায় এই দেখেন কি সুন্দর কাজ করছে। কিন্তু যে চরের যে কৃষক, আশেপাশে যে কৃষক, তাদের চেয়ে কোনো অংশে কম না। তাই এখানে এই জামাল ভাই আছেন, এই আমাদের জামাল ভাইয়েরই গৃহিণী আমাদের ভাবি। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ওই আপনি কাজ করতেছেন, এখন দেখা যায় ভুট্টা হ্যাঁ ভাই, এই বস্তাজাত করতেছেন, হ্যাঁ তাই না? বস্তাজাত করতেছি। এটা ভুট্টা মাড়াই করে এটা শুকানো হয়েছে, এখন বস্তাজাত করে নিয়েছি। শুকানো হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে না? হ্যাঁ ঝাড়া হয়ে গেছে। এই একটা বস্তার ভিতরে কিরকম হবে? এটা ধরেন 70 কেজি প্লাস হবে। 70 কেজি প্লাস হবে। তা তো ভালোই, মোটামুটি শুকায় এলা ফেলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই শুকায়া ফেলানোর পরে আর এই যে পিছনে যে দেখলাম এই যে এইগুলো ভাঙানো হয় না এখন নাকি? এখনো ভাঙানো হয়নি। এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে মনে হইতেছে যে একটা কৃষকের বাড়ি। হ্যাঁ কৃষকের বাড়ি, ঠিক না? কারণ এই যে এখানে এই যে দেখেন এই ডাস্ট গুলো যে ফালানো হয়েছে, আসলে কৃষকের বাড়ির সামনে এগুলো থাকে। বিশেষ করে আমাদের হাসান ভাইও যে একটি এই ঘর তুলেছে, খুব সুন্দর দেখা যায় হাসান ভাইয়ের ঘরটা। কারণ হাসান ভাইয়ের রুচি আছে, তাই সুদূর ভাগ্যকুল চর থেকে এই সনগুলো এনে এখানে ঘরটা তুলেছিল, তাই না? তোলা হয়েছে। জামাল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ। আর আমাদের এই যে আরেক ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ নাকি? অনেক খাটাখাটনি হচ্ছে, জাল প্রস্তুত করা হচ্ছে মাছের জন্য। তা আমরা এবার বর্ষায় মাছ ধরবো, ঠিক না? এই কারণে আমরা জাল প্রস্তুত করছি। কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। আর এই শরীর ঘামায় গেছে গা। এখানে চরে যে রৌদ্র আর শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হইতেছে, ঠিক না? কারণ চরে যারা থাকে তাদের অ্যান্টিবডিটা খুব অনেক বেশি থাকে। হ্যাঁ জামাল ভাই? হ্যাঁ ভাই, এই যে এরকম পরিমাণ খাটতে পারে। এখন যদি অন্য যারা এসিতে থাকে তাদেরকে যদি আইনা এখানে না, তারা পারবে না ভাই। দেখা যায় কি অবস্থা হবে? এসিতে থাকা মানুষ এই চরে কাজ করতে পারবে না। পারবে না। অনেকে তো আসতে চায়, এই যে বিদেশি অনেক ভাইয়েরা দেখা যায় এখানে আইসা ঘুরে যেতে চায়। ঘুরে হয়তো বেড়ায় যেতে পারবে, বেড়ানো আর কাজ করার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই। আপনি হয়তো চর বেড়ায় গেলেন, কিন্তু চরে যে এক বস্তায় মালটা ধরেন আমি এখন মাথায় লয়ে যেতে পারবো, কিন্তু একজন বেড়ানোর লোক তার ওই পরিশ্রমটা করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই যে ভুট্টা একবারে ফ্রেশ দেখা যাইতেছে ভাই। হ্যাঁ ভাই, কিন্তু এটা দানাটা কেমন হয়েছে? দানা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ওই বর্ষা আমাদের এই এলাকাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে আপনার দেখা গেছে যে দানাটা আরো বড় হইতো। হ্যাঁ আরো বড় হইতো। আরো বড় হইলে তো ভুট্টার পরিমাণটা বাড়তো না? ভুট্টার পরিমাণটা বাড়তো, ওজনটাও আরো বেশি হতো। এই কখনো জামাল ভাই আপনার গ্রামের বাড়িতে কৃষি কাজ করছেন? না ভাই, করেননি? গ্রামের বাড়িতে কৃষি কাজ করিনি। এখন যে করতেছেন এটা কি মনের আনন্দে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনের আনন্দে। এরকম আনন্দ যাদের আছে, এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। হ্যাঁ আসলে যদি কাজটাকে যদি সে মনোযোগ সহকারে করে, তাহলে অবশ্যই কাজ যদি একটু কমও পারে, একসময় হয়তো কাজ করতে করতে সে তার অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু এটা তার করার ইচ্ছা শক্তি থাকতে হবে, তাই না? হ্যাঁ। আর এই যে এখানে যে চরে আছেন, চরে রাত্র যাপন করেন অনেক সময়, কেমন লাগে ভাই? আমি চরে কন্টিনিউ থাকতাম না। দেখা গেল যে হাসান ভাই এই ঘরটা করার পর থেকে যখন দেখা গেল যে আপদকালীন সময় বলতে গেলে হয়তো কেউ নাই, হয়তো ভাই আমাকে হয়তো কোনো সময় বলেছে জামাল ভাই এখন বর্তমান কেউ নাই, আপনি থাকলে আমার একটু হেল্প হয়, তখন হয়তো আমি থাকতাম, তখন আমি একাই থাকতাম। আচ্ছা, এবার আবার আমরা ওই একটা কাজের উদ্দেশ্যে ধরেন আমরা একটা কোম্পানি করার আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা নিজেদের ধরেন একটা ঘরটা উঠাইতে হবে। এখন তো ঘরের মাপ দিয়ে আসছে। হ্যাঁ, এই উদ্দেশ্যে ধরেন আমরা একবারে ফুল ফ্যামিলি নিয়ে আমি, ফয়সাল, আপনার ভাবি সবাই মিলে এসে পড়েছি। ইট বালু সিমেন্ট রড এগুলো আজকে কিনা হয়ে গেছে। হ্যাঁ ভাই, কালকে সকালে আপনার গাড়ি এখানে মাল পৌঁছাই দিবে। আচ্ছা, এগুলো কালকে পৌঁছাই দিলে পরশুদিন থেকে শুরু হয়ে যাবে। আমরা অনেকটা অগ্রসর হয়ে গেছি, তাই না? এই যে অগ্রসর যে হয়ে গেলাম, আর এই যে এখানে ফসল ফলাইলেন, হ্যাঁ ভাই, এই ফসল এই যে দেখা যাচ্ছে এগুলো ফসল। হ্যাঁ ভাই, এতদিন অনেকেই কমেন্টস করছেন ভাই আপনারা চরে ফসল দেখান না কেন? ফসল দেখেন আসলে খাটলেন না তো কি ফসল পাইলেন? তাই তো, এখন ফসল তো পাইছেন, তাই না? হ্যাঁ অবশ্যই ভাই, ফসল তো কম বেশি। ফসল খালি যে এই ভুট্টায় তা না, ফসল আমরা এর আগেও বেশি সরিষা পাওয়া গেছে নাকি, কালিজিরা পাওয়া গেছে, ধনিয়া পাওয়া গেছে,
তাই এই সব মিলে হ্যাঁ মোটামুটি ব্যস্ততার মধ্যে আছে। হ্যাঁ অবশ্যই। আর আমাদের হাসান ভাইয়ের পরিকল্পনা তো খুব বিশাল। হ্যাঁ এই যে দেখেন হাসান ভাই যে এখানে এই যে গারল এনেছে, হ্যাঁ এই যে গারলের জন্য কি সুন্দর একটা শেড তৈরি করছে। এই শেড তৈরি করার অবশ্য আরেকজনকে কৃতজ্ঞতা জানাইতে হয়, এটা নুর ইসলাম ভাই। হ্যাঁ নুর ইসলাম ভাই এটা তৈরি হ্যাঁ। করছে। তো নুর ইসলাম ভাইরে এই এক্সট্রা থ্যাঙ্কস। আর গারল যে আছে ভাই, গারলের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাই আমরা তো মানে যখন আগে যেরকম ছিল এখন কিন্তু গারল পরিষ্কার দেখা যায়। আমরা যখন নিয়ে আসি তখন গারল গিলা অত মানে পরিচর্যা ভাই করেছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমরা ঠিক মতন খাওয়ানোর কারণে আরেকটা জিনিস ভাই, হ্যাঁ গারল কয়টা বাচ্চা দেয় এটা জানেন? গারল তো সাধারণত একটাই দেয়। একটা দেয়। হ্যাঁ তা যখন আপনার 60টা যে কিনে আনছেন এর ভিতরে 7টা গারল হলো আপনার 7টা প্রেগন্যান্ট আমাকে বলেছিল আর ভাই। আপনাদের এখানে আগে হাসান ভাইয়ের আছে 5টা 6টার ভিতরে তো 5টা প্রেগন্যান্ট না আপনার 4টা। তাই দেখেন এইগুলোতে যদি বাচ্চা হয় তাহলে তো আপনি এই জায়গা বড় করতে হবে। হ্যাঁ এমন এক সময় দেখা যাবে যে আমাদের এতটুকু সেটা হয়তো হবে না। আমাদের প্ল্যান আছে যে হয়তো 1-200 হয়তো আমরা গারল পালন করব, বা হয়তো হাঁস মুরগি বা গরু ছাগল এগুলো আমরা করব। ভাই কেমন লাগতেছে এই সব কিছু দেখে? হ্যাঁ ভাই ভালো লাগতেছে। ভালো। আর যারা বাইরে থেকে আসবে তাদেরকে দেখতে ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। আমাদের এক প্রবাসী ভাই আগামী মাসের 23 তারিখে এই মাসের 23 তারিখে আসার সিদ্ধান্ত নিছে, চরে আসবে দেখবে। এখন তার কেমন লাগে, তার অনুভূতিটা তার থেকে জানা লাগবে নাকি? হ্যাঁ তবে এখান থেকে কিছুতে আন্দাজ করতে পারবে না যে কিসের সাথে যুদ্ধ করছেন নাকি? হ্যাঁ জীবন যুদ্ধ একটু কষ্ট, যে জায়গায় যান একটু হার্ড না? চর বলতেই হার্ড। আর প্রচুর হার্ড, একটু না কিন্তু প্রচুর হার্ড। কারণ এই যে দেখেন এই যে খোলা মাঠ দেখা যাইতেছে, এখন যদি ওই দূরে কেউ কাজ করে হঠাৎ বিজলি চমকাইতেছে, একটা ঠাডা পড়লো, কোথাও কিন্তু তার আশ্রয় লওয়ার জায়গা নাই আছে। কতটুকু যান হাতে নিয়ে রিস্ক নিয়ে কাজ করতে হয় জামাল ভাই? হ্যাঁ ভাই কতটুকু রিস্ক নিয়ে কাজ করতে হয়। জীবন মানে যুদ্ধ। দেখা গেল যে যদি রিস্ক না নেয়, যদি ঘরে বসে থাকে তাহলে সে জীবন থেমে যাবে। সে কিছু করতে পারবে না। আচ্ছা, যদি সমাজে এই টিকে থাকতে হয় এবং সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, একটা কথা আমি শুনতাম আগে যে একজন দৌড়াচ্ছে, তুমি একটু হাঁটো, তারপরেও তুমি একটু আগে যেতে পারবা। আর বসে থাকলে সে একবারে অলস হয়ে গেল, তেল মনে হয় না? তো এরকমই মানে আপনারা দৌড়াইতে না পারতেছেন, হাঁটতেছেন, একটা সময় গিয়ে এটার আউটপুটটা পাওয়া যাবে। এই চরেই আমরা এক সময় দেখা গেছে যে কাদা পানির সময় যখন আমরা আসছি তখন তো ধরেন হাঁটেও আসতে পারিনি। আমি বাসের পুরে ভর দিয়ে আসছি, আমার জাং পর্যন্ত মাটিতে দেবে গেছে। আমার মনে আছে জামাল ভাই, আপনি প্রথম যখন আসছিলেন পাঞ্জাবি পরে নৌকার ভিতরে ছিলেন, ট্রলারের ভিতরে ছিলেন, ঠিক না? তখন আমি ভাবছিলাম এবং দেখছিলাম যে আপনি সেই রাজশাহীর মানুষ। এক যেটা ভাই আসছে, তারপরে হাসান ভাই আপনার বাড়িতে বেড়াইতে গেছে, মনির ভাই আপনার বাড়িতে বেড়াইতে গেছে, গিয়ে আবার ওখানে আটকা পড়ে গেছিল। ওটা ওই কি একটা অবরোধ নাকি ছিল আর কি, এর জন্য আটকা পড়ে গেছিল, আর ওই আটকা পড়ে গেছিল। তারপরে যাক যেভাবে হোক আসছে, তারপরে আপনিও এসে পড়লেন। এখন আর গিয়ে আটকা পড়তে হবে না, কারণ যার জন্য আটকা পড়বো সে এখানে হাজির, আমাদের জামাল ভাই নাকি? কিন্তু আপনি এই যে আমাদের মিডিয়াতে অনেক পরিচিত একজন, এখন আমরা কৃষকই বলবো না কি বলবো আপনাকে, উদ্যোক্তা বলবো বলেন? কৃষকই বলেন। তাহলে আমাদের জামাল ভাই এখানকার পালের চরের ফার্স্ট ক্লাস না, অতি নগণ্য মানুষ আমি একজন। আচ্ছা, দেখা গেল যে শুরু করেছি হয়তো জানা অজানা কিছু কাজ হয়তো চেষ্টা করতেছি, যেটা হয়তো আমার জানার বাইরে, সেটা আমি এখানে যারা অভিজ্ঞতা মানুষ যারা আছে তাদের সাথে শেয়ার করে হয়তো আমি শেখার চেষ্টা। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে আপনার ভিতরে, আপনি কিন্তু অনেকে হেল্প করতেছেন, যারা নাকি অনেকে জায়গা জমি নিতেছে, অবশ্যই নিয়ে দিই, ঠিক না? কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা আপনাদেরকে আমি এই দর্শক জানিয়ে রাখি, এই যে আমাদের জামাল ভাই বলেন এবং এই যেই ভাইকে বলেন, এই যে ভাই, এই ভাই আমাদের যে ভাই বেড়াদারা আছে এখানে অনেকে আসে, তাদেরকে আমরা হয়তো চট্টর ঘুরায় দেখি, তারা সে যাওয়ার সময় আমাদেরকে বলেও যায় না, বা এটাই কষ্ট লাগে, থ্যাংক ইউ জানা যায় না, যে ভাই তো আমাদের এইটাও দিতে পারে, একটু থ্যাংক ইউ জানাই দিতে পারে, তাই না? এটাও বলে যায় না, এটা আমাদেরকে পারিশ্রমিক দেব, যে ভাই খুব কষ্ট করলেন আজকে আমাদের জন্য, এটাই ভাই, ঠিক না? আশা করব সবাই যাই হোক যাওয়ার সময় একটু বলে যায়েন, কিন্তু
তারপরেও এটা আজকে দুঃখের সহিত জানাইতে হইলো হ্যাঁ যে যাওয়ার সময় একটু বলে যায়েন, আর এতটুকু তো পাও না, একটু থ্যাঙ্কস তো পাও না। অবশ্যই আমরা এই যে ধরেন এই ভাইদেরকে কাজ করাইতেছি, তাদের তো একটা পারিশ্রমিক আমরা দিই। হ্যাঁ, আমরা তো আমাদেরকে কেউ কিন্তু ফ্রিতে কাজ করে দেয় না আমাদেরকে, কিন্তু আমরা মানুষের জন্য হয়তো আমরা এই চরের উন্নয়নের জন্য এখানে আমরা মাতবর থেকেও কিছু তো পাই না। এমন না যে হয়তো লোকজন ডেকে নিয়ে আসলে মাতবররা আমাদেরকে কিছু দিল, বরঞ্চ এখানে যদি আরো কিছু কমিউনিটি যদি আরো তৈরি হলো, আরো বিভিন্ন মানুষজনের এখানে বসবাস হলো, এতে দেখা গেল যে আজ আমরা হয়তো একটা ফার্ম করতেছি, আমাদের দেখা দেখি আরো 2-5টা হলো, এতে দেখা গেল যে আমাদের জন্য আরো ভালো হলো। বাবা তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। এই যে গারল পালছে, হ্যাঁ গারল গুলো দেখতে কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগছে। আর এই যে বাবা, তোমার বাবা তো অনেক ভুট্টা পাইছে। হ্যাঁ বুঝতে পাইছে, অনেক পাইছে না? হ্যাঁ এবার তো ভালো ফসল পেয়েছে। যাক, দোয়া করো নি বাবার জন্য? হ্যাঁ দোয়া করছি। আচ্ছা, পরবর্তীতে এবার বর্ষাকালে কি ট্রলার দিয়ে ঘুরবে? হ্যাঁ তুমি আর আমি ঘুরবো, আর মাছ মারবো। হ্যাঁ মাছ মারবো। ঠিক আছে, ঠিক আছে। ইলিশ মাছ। ইলিশ মাছ। গুড। হ্যাঁ বলো সবাইকে বাই বাই। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।